বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই পৃথিবীতে হাজার হাজার মন্দির আছে যেখানে দেবদেবীর মূর্তিকে ভক্তিভরে পূজা করা হয়। কিন্তু আপনারা কি কখনো এমন কোনো মন্দিরের কথা শুনেছেন যেখানে ভগবানের বদলে পূজা করা হয় এক ভিনগ্রহী বা এলিয়ানকে? কিংবা এমন কোনো জায়গা যেখানে মন্দিরের মেঝেতে হাজার হাজার বিষাক্ত সাপ বা ইঁদুর ঘুরে বেড়ায় আর মানুষ তাদের সাথে বসে খাবার খায়? আজ আমরা দেখব পৃথিবীর ৫টি এমন রহস্যময় মন্দির যার ইতিহাস শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ফ্যাক্ট ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। ১. ওম বান্না বা বুলেট বাবা মন্দির, রাজস্থান, ভারত। রাজস্থানের পালি জেলায় যোধপুর পালি হাইওয়ের উপর এমন একটি জায়গা আছে যেখানে মানুষ গতির জন্য নয় বরং জীবনের সুরক্ষার জন্য থামেন। এখানে কোনো দেব মূর্তি নেই, বরং পূজিত হয় একটি 350cc রয়্যাল এনফিল্ড বুলেট বাইক। রহস্যের শুরু ১৯৮৮ সালে ওম সিং রাঠোর নামে এক যুবক এই বাইকটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাইকটি থানায় নিয়ে যায়, কিন্তু পরের দিন সকালে দেখা যায় বাইকটি থানায় নেই, সেটি নিজে থেকেই আবার সেই দুর্ঘটনাস্থলে ফিরে এসেছে। পুলিশ কয়েকবার বাইকটি ফিরিয়ে আনলেও প্রতিবার একই ঘটনা ঘটে। এমনকি বাইকের চেন বেঁধে রেখে এবং পেট্রোল বের করে নেওয়ার পরেও সেটি অলৌকিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে যেত। বিশ্বাস, আজও চালকরা বিশ্বাস করেন ওম বান্না হাইওয়েতে তাদের রক্ষা করেন। এখানে প্রসাদ হিসেবে মূর্তির পায়ে মদ বা পেট্রোল ঢালা হয়। ২. ইঁদুরের মন্দির, কর্ণী মাতা, দেশনোক, রাজস্থান। রাজস্থানের বিকানেরের কাছে দেশনোক নামক স্থানে অবস্থিত এই মন্দিরে পা রাখলে আপনার মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। এখানে প্রায় ২৫,০০০-এর বেশি কালো ইঁদুর বাস করে, যাদের স্থানীয়রা কাব্বা বলে ডাকেন। অলৌকিক কাহিনী, বিশ্বাস করা হয় কর্ণী মাতার বংশধরেরা মৃত্যুর পর যমলোকে না গিয়ে এখানে ইঁদুর হিসেবে জন্ম নেন। এখানকার সবচেয়ে বড় আশ্চর্য হল এই ইঁদুরগুলো মানুষের শরীরের উপর দিয়ে ঘুরে বেড়ায়, তাদের সাথে বসে দুধ পান করে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ এখান থেকে কোনো রোগে আক্রান্ত হয়নি। সাদা ইঁদুরের রহস্য, যদি আপনি এখানে কোনো সাদা ইঁদুর দেখতে পান তবে আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করতে পারেন, কারণ মনে করা হয় সাদা ইঁদুরগুলো খোদ কর্ণী মাতা বা তার পরিবারের সদস্য। ৩. ভিনগ্রহী বা এলিয়ান মন্দির, তামিলনাড়ু, ভারত। তামিলনাড়ুর স্যালেম জেলায় একটি এমন মন্দির আছে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। এই মন্দিরটি মাটির প্রায় ১১ ফুট নিচে অবস্থিত। এখানে কোনো হিন্দু দেবতার বদলে এমন এক মূর্তি আছে যার বড় বড় চোখ এবং গোল মাথা, যা হুবহু হলিউড সিনেমার এলিয়েনদের মতো দেখতে। কেন এই মন্দির? এক ব্যক্তি যিনি নিজেকে সিদ্ধার বা সাধক দাবি করেন, তিনি এটি তৈরি করেছেন। তার দাবি, ধ্যানের সময় তিনি মহাবিশ্বের অন্য কোনো গ্রহ থেকে সিগন্যাল পেয়েছিলেন। তার মতে এলিয়েনরা আমাদের শত্রু নয়, বরং তারা শিবের সৃষ্ট প্রথম উন্নত জীব এবং তারা পৃথিবীকে সঠিক পথ দেখাতে আসে। মানুষ এখানে ভবিষ্যতের উত্তর খুঁজতে বা কৌতূহলের টানে ভিড় জমায়। ৪. কুকুরদের মন্দির ও উৎসব, নেপাল। নেপালে বছরের একটি বিশেষ দিনে রাস্তার সাধারণ কুকুরদেরকেও ভগবানের মর্যাদা দেওয়া হয়। এই প্রথাকে বলা হয় কুকুর তিহার। ধর্মীয় বিশ্বাস, হিন্দু পুরাণ মতে কুকুর হল মৃত্যুর দেবতা যমরাজের বাহন এবং স্বর্গের দ্বাররক্ষক। বিশ্বাস করা হয় কুকুরদের খুশি রাখলে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার পথ মসৃণ হয়। এই দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সবাই কুকুরদের ভক্তি ভরে পূজা করে এবং তাদের প্রিয় সব খাবার খেতে দেয়। এটি শেখায় যে সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীর মধ্যেই বিরাজমান। ৫. সাপের মন্দির, পেনাং, মালয়েশিয়া। মালয়েশিয়ার পেনাং দ্বীপে অবস্থিত এই মন্দিরের আসল নাম চোর সু কং মন্দির, কিন্তু সবাই এটি স্নেক টেম্পল নামেই চেনে, কারণ এখানে কয়েকশো বিষাক্ত পিট ভাইপার সাপ মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায়। রহস্য, এই সাপগুলো মন্দিরের ধূপের ধোঁয়ায় এবং পবিত্র পরিবেশে এতটাই শান্ত থাকে যে তারা কাউকে কামড়ায় না। পর্যটকরা এই বিষাক্ত সাপেদের সাথে ছবিও তোলেন। স্থানীয়দের বিশ্বাস, এই সাপগুলো আসলে কোনো সাধারণ প্রাণী নয়, বরং তারা মন্দিরের দেবতার সেবক। বিজ্ঞান আজও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি যে কেন এই সাপগুলো এখানে হিংস্র হয়ে ওঠে না। বন্ধুরা, এই ৫টি মন্দিরের কাহিনী শুনে আপনাদের কি মনে হয়? এগুলো কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে রয়েছে কোনো গূঢ় সত্য? কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।